আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন বাটারফ্লাই। এটি দেখতে না যতটা লোভনীয়, খেতে তার চেয়ে বেশি মজার। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর বিকেলের নাস্তা তৈরি করা যায়। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখলে বুঝবেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব ম্যাজিক মশলা, দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব সয়া সস, দিয়ে আমি এটি ভালোভাবে মেখে নিব। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। আমি এটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি একটা বাটিতে পানি নিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। আমি আলুগুলো খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখলে বুঝবেন আমি আলু কিভাবে কতটা পাতলা করে কুটে নিয়েছি। এটা স্লাইস অনেক পাতলা করে নিতে হবে। আমি কর্নফ্লাওয়ার গুলানো পানিতে আলুগুলো চুবিয়ে নিব। এখন মাংস পিস ভিতরে দিয়ে চেপে দিয়ে কাঠি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বাটারফ্লাই। আপনাদের দেখার সুবিধার্থে আমি 2 বার করে দেখিয়ে দিয়েছি। এটা বানানো একেবারেই সহজ। আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন কতটা সহজ। এটা খেতেও অনেক মজার হয়। আমি একটা একটা করে সবগুলো চিকেন বাটারফ্লাই বানিয়ে নিয়েছি। এগুলো দেখতেও অনেক লোভনীয় লাগছে। চাইলে আপনারা বিকেলের নাস্তায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেন বাটারফ্লাইগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলো আস্তে আস্তে ভেজে নেবেন। খেতেও অনেক মজার হয়, মুচমুচে হয়। আমি উল্টে পাল্টে এগুলো একটা একটা করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। চাইলে আপনারা খুব সহজেই এটি বাসায় বানিয়ে বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।